আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে 19শে জুলাই শনিবার। আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। ঢাকায় জামাতে ইসলামের মহাসমাবেশ চলতেছে। তো এই মহাসমাবেশে বাংলাদেশের দূর দূরান্ত থেকে সমর্থনকারীরা অংশগ্রহণ করতেছেন দলে দলে। তো খুলনা থেকে ঢাকাগামী একটা মিনি বাস ফরিদপুরের ভাঙ্গা যে জায়গাটা আছে, ভাঙ্গা সড়ক, এখানে আইসা একটা দুর্ঘটনার শিকার হইল আর কি। খুলনা থেকে ঢাকাগামী বাসটি ফরিদপুরের ভাঙ্গা গোল চত্বরে মহাসড়কের উপর কিছুক্ষণ যাত্রা বিরতি দিছিল আর কি। তখন খুলনা থেকে ঢাকাগামী একটা বাস, রয়্যাল এক্সপ্রেসের একটি বাস, মানে এই বাসটিকে দাঁড়িয়ে থাকে, বাসটিকে অ্যাক্সিডেন্ট করে দেয়। তো অ্যাক্সিডেন্ট করে দেওয়ার সাথে সাথে মিনি বাসটির সামনে 55 বছর বয়সী দুইজন মুরব্বী, ওনারা জামাতের নেতা ছিলেন, ওনারা দুইজনই ঘটনাস্থলে মারা যায়। একজন হচ্ছে খুলনার দাকুব উপজেলার আবু সাইদ, আরেকজন হচ্ছেন মোহাম্মদ আমানত শেখ। দুইজনই খুলনার দাকুব উপজেলার, দুজনই 55 বছর করে বয়সী। তাহলে বুঝতে পারছেন ওনারা বয়স মুরব্বী ছিলেন। আর মিনি বাসটার ভিতরে আরও মানুষজন ছিল, ওইখান থেকে 8-9 জন গুরুতর আহত হয় আর কি। তো এটা ওইখানকার ভাঙ্গা উপজেলার ওসি আশফাক হোসেন, উনি এই তথ্যগুলো জানিয়েছেন। তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য যে আসলে জামাতে ইসলামের মহাসমাবেশ এটা একটা ইসলামিক কাজ। এখানে যারা সমর্থনকারী আছে, দূর দূরান্ত থেকে যারা অংশগ্রহণ করতে আসছেন, সবাই যেন সহি সালামতে আইসা পৌঁছে যান, এই জন্য দোয়া করি। আর বিশেষ করে এখন দোয়া করতে হচ্ছে এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে আসা মানুষগুলোর মধ্যে এই দুইজন মানুষ দুর্ঘটনায় মারা যান। আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন এবং জান্নাত নসিব করেন।